দোস্ত, আগে বাবা মায়ের মুখে শুনেছি গরু ছাগল বিক্রি করার জন্য হাটে নিলে নাকি ক্রেতাগত দেখে দেখে যেটা যার পছন্দ হতো সেটা কিনে নিত। এখন যে কাজ করতে এসেও বাজারে উঠে গরু ছাগলের মতো ক্রেতার পথে বসে থাকতে হয়, সেটাই প্রথম দেখলাম। এইটুকু করেই এইসব বলছিস? আর আমাদের দেশের হাজারো মানুষ এইভাবে প্রতিদিন বাজারে উঠে কাজ করার জন্য মালিক খোঁজে। তাহলে ভাব তাদের কতটা কষ্ট হয়। রাসেল, তুই যাই বলিস না কেন, রাফি কিন্তু ঠিকই বলেছে। আমরা সিআইডিতে চাকরি করেও কৃষকের মতো এইভাবে বাজারে বসে আছি ক্রেতার মুখের দিকে চেয়ে। আগে জানলে আমি এই চাকরি জীবনেও নিতাম না। তোরা একদিন এটা করে এমনভাবে বলছিস, তাহলে ভাব আমাদের দেশের কৃষকরা কত কষ্ট করে এক মুঠো ভাত শান্তিতে খেয়ে একটু আরাম করে বেঁচে থাকার জন্য। আর আমরা সেই কৃষকদেরই মূল্যায়ন করি না। তুই ভাই আর কিছু বলিস না, এখন তাড়াতাড়ি একটা মালিক পেলেই হয়। আমার তো এইভাবে দাঁড়িয়ে থাকতে কেমন জানি লাগতেছে। আপনারা তো উপরের কথাগুলো শুনে কিছুই বুঝতেছেন না, তাই তো? তাহলে চলেন সবটা খুলে বলি। রাসেল, রাফি ও সিয়াম একটা মিশনে এসেছে কৃষকের বেশে একটা গ্রামে। এখন কৃষক সেজে কাজ করতে তো অবশ্যই একটা বাড়িতে যেতে হবে কাজের লোক হয়ে। তার জন্যই এরা গ্রামের একটা বাজারে দাঁড়িয়ে আছে। কখন আসবে সেই ক্রেতা যিনি ওদের কাজ করানোর জন্য নিয়ে যাবেন? আপনাদের মাঝে অনেকেই হয়তো এই ঘটনাটা জানেন না, তবে যাদের মাঝে কৃষকের ছোঁয়া আছে তারা অবশ্যই জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই ওদের কাছে একটা লোক আসে। তিনি হলেন ওই গ্রামের সুনামধন্য চেয়ারম্যান জনাব হায়দার আলী। এই, তোমরা কি কাজ করার জন্য এসেছো? চাচা, আমরা কাজ করার জন্যই সেই সকাল থেকে বসে আছি, কিন্তু কেউ এসে কাজের কথা বলল না। তোমাদের দেখতে কাজের লোক বলে মনে হচ্ছে না। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা শিক্ষিত ঘরের ছেলে। কি যে কর না, আমরা যদি শিক্ষিত হইতাম তাহলে এইভাবে কাজের জন্য দাঁড়িয়ে থাকতাম বলেন? সেটাও তো ঠিক কথাই বলেছো। তা তোমরা ধান রোপণের কাজ করতে পারতো? ধান রোপণ আবার কি জিনিস? রাফির কথা শুনে চেয়ারম্যান সাহেব তো অবাক, আর রাসেল তো মনে অবাকের চরম পর্যায়ে আছে। এত কষ্ট করে একটা কাজের ব্যবস্থা করতেছে, আর সেটা এখন না হবার মতোই। এই, তুমি ধান রোপণ কি সেটাও জানো না? তাহলে কাজ করবে কিভাবে শুনি? আসলেই হয়। রাসেল রাফিকে থামিয়ে দিয়ে নিজেই বলে ওঠে। আসলে চাচা, হয়েছে কি, আমাদের গ্রামে ধান রোপণ করে